এই মুভমেন্টের দুই যদি বলে এক কথাই বলেন যে এই এলজিবিটি ট্রান্সজেন্ডার যত ফায়াসার মুভমেন্টের এক কথাই বলেন, তখন বলবেন যে দুইটা শব্দ, জেন্ডার ভার্সেস সেক্স। শরীফ শরীফার যে গল্পটা আপনারা কেউই পড়েন না, ওখানে কি ওই গল্পের মেজর পার্টটাই হচ্ছে জেন্ডার এবং সেক্স আলাদা, দুইটা শব্দ। শরীফ শরীফার গল্প মনে মনে নারী মনে মনে পুরুষ, তার আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ওইটা বলে না। ওর আগে কিছু ছবি আছে। খুশি আপা 10টা ছবি নিয়ে এসে বললো যে তোমাদের কোনটা কোনটা পছন্দ, হাড়ি পাতিল, পুতুল, সাইকেল, বল, মোবাইল ফোন বা এরকম ধরনের ছবি আছে। কিন্তু তখন বললো এটা মেয়েদের, এটা আমার পছন্দ। মেয়েরা বললো যে আমি তো পুতুল পছন্দ করি, এটা করি। ছেলেরা বললো সাইকেল। দেখেন, এটা কিন্তু এক্সপেরিমেন্ট। উদ্দেশ্য কি? সেক্স এবং জেন্ডারের পার্থক্য বোঝানো। তখন একজন বাচ্চা বলল, মানে ক্লাসে, আমার ভাই তো ওইটাও পছন্দ করে, আমি ওইটা পছন্দ করি, আমাদের ভাই ওইটা। তো এইখান থেকে আমরা কি শিখলাম? কিছু জিনিস ছেলেরা পছন্দ করে, কিছু জিনিস মেয়েরা পছন্দ করে, কিছু জিনিস ছেলে মেয়ে উভয়ই পছন্দ করে। এই যে ছেলে মেয়ে যে দেখতে আলাদা, এইটা হচ্ছে সেক্স, এটা শারীরিক অ্যানাটমিক্যাল জিনিস, পার্থক্য। এই যে খেলাধুলা, পুতুল খেলা আর সাইকেল চালানো বা বল খেলা, পুতুল খেলা, রান্নাবাড়ি করা, এটা মেয়েদের খেলাধুলা, মেয়েদের কাজ। এটা হচ্ছে জেন্ডার রুল। জেন্ডার মেয়েদের হচ্ছে মানে রান্না বান্না করে বাচ্চা টেক কেয়ার, এটা হলো মেয়েদের কাজ। ছেলেরা হলো শারীরিক কাজ করবে, এটা হলো ছেলেদের কাজ। এটা হলো জেন্ডার, জেন্ডার রুল। আচ্ছা, এই পর্যন্ত স্টোরি এক পার্ট শেষ হলো। তারপর শরীফা আসলো, আফতাব সাহেব, শরীফ আফতাব বা এরকম একটা নাম। সে আইসে বলল যে স্কুলে বেড়াইতে আসছে। আইসে বললো যে আমি তো স্কুলে পড়তাম, আমার নাম শরীফ ছিল, এখন আমি শরীফা। আমি কিন্তু ছেলেই ছিলাম, কিন্তু আমার মেয়ের খেলনা খেলতে ভালো লাগতো। ওই যে আগের পাটে ছবি টবি দেখাইছে না, পুতুল, হাড়ি পাতিল, ছেলে হইলে আমার হাড়ি পাতিল ভালো লাগতো। তারপর আমার সমাজ মানে না, আমার বাবা মা মানে না, অপমান করছে, এই জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেছি, হিজড়াদের ওইখানে চলে গেছি। তো এখন আমি মেয়ে। সবাই তো অবাক, ছেলে আবার মেয়ে হয়ে কেমনে? দেখেন, ওই যে পুতুল খেলছে, এইটাই সে এখন মেয়ে। পুতুল খেলার ভাব আসছে। যে আপনারা ছোটবেলায় স্কার্ট পরছেন না? মেয়েরা বাপের শার্ট পরে, আমার মেয়ে তো শার্ট পরছে, আমার ছেলে তো ওর মায়ের স্কার্ট পরে ঘুরে বেড়াইতো। আমি চিন্তায় পরে ওকে স্কার্ট পরে কেন? আমার ওয়াইফকে বলি, ও তো রান্না বাড়ি করেই করে, ওই তো ওই হিসাবে সে, ও তো মেয়ে হয়ে যেত বিদেশে থাকলে, জোর করে সার্জারি করে দিত। এইটা হচ্ছে ডায়াগনোসিস করে। ধরেন আপনার মনে হলো আপনার বাচ্চা বল দিছেন আর পুতুল দিছেন, পুতুল পছন্দ করছে, তার মানে সে মেয়ে। এইটা হলো সেক্সুয়াল ওরিয়েন্টেশন। তার মন বলতেছে, সে তার এখনো যৌবন আসে নাই, 5-6 বছর বয়স থেকে ধরা হচ্ছে সে, সে আসলে ছেলের বডিতে মেয়ে। কারণ কেন? পুতুল খেলা পছন্দ করে। তো তখন খুশি আপা স্যার ক্লাসে আলোচনা করতেছিল, তখন বললো, হ্যাঁ, আমার মা তো, একজন বললো যে আর আম্মু বলছে, মা বলছে যে ছেলে মেয়ে বলে কিছু, মানে ছোটদের ছেলে মেয়ে বলে কিছু থাকে না, বড় হয়ে ছেলে মেয়ে হয়। এটা হচ্ছে জেন্ডার রুলের কথা বলতেছে। তখন হলো যে হ্যাঁ, তার মানে আমরা যে জানতাম ছেলে আর মেয়ে যে আলাদা, ছেলেদের কাজ মেয়েদের কাজ, আসলে শারীরিক কোনো ব্যাপার না। আপনি ছেলে দেখা গেলেও সে মেয়ে হইতে পারে, মেয়ে মেয়ে হলেও সে ছেলে হইতে পারে। এখন এই যে আপনাকে দেখলাম, তাকে দেখে দেখা যাচ্ছে ও তো ছেলে, কিন্তু সে মনে মনে মেয়ে। তার মানে মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে ছেলে না মেয়ে। ছেলে মেয়ের বিষয়টা মনের, শরীরের না। এই মেসেজটা হচ্ছে শরীফ শরীফার গল্প, যেটা সেক্স আর জেন্ডারের পার্থক্য।